হ্যাঁ এদেরকে কোনো মতে যদি ধরে ফেলতে পারে তাহলে ধরো কাইন্ডা সিকিউর হয়ে যাবে যে টপ 12, মানে ডিআরজি গাইস পয়েন্ট পর্যন্ত যদি চলে যেতে পারে। যে তোমাদের এই ম্যাচে প্রেডিকশন কেমন, যে আরএসকে টপ কত হতে পারে, বুইয়া নিতে পারবে কি পারবে না, এই বিষয় নিয়ে আমি একটু কমেন্টে দেখতে চাচ্ছি। তোমরা কার প্রেডিকশন কেমন একটু আমি কমেন্টে দেখতে চাচ্ছি। এই স্নাইপার প্লেয়ারটা একা ফাইট করলো, ওর টিমমেট গুলো কই? ও আচ্ছা, রাইট দা ফ্ল্যাঙ্ক করতেছে, ফ্ল্যাঙ্ক করতেছে। পেইনের সাথে ফাইট করা টাফ হবে ভাই। পেইন টিম ভালো খেলে, অনেক ভালো খেলে, বুঝছো? পেইনের সাথে ফাইট করা খুব টাফ হবে, দেখা যাক ফাইট পুল আপ করতে পারে নাকি। পেনের সাথে ফাইট করাটা হচ্ছে যে বোকামো আমি মনে করি, কারণ বিআইপি থেকে পেন অনেক বেশি স্ট্রং টিম। এন্ড এখন আমরা যদি দেখি বিআইপি টিমের অলরেডি একজন নক করে দিয়েছে, অলরেডি এইবার রাশ খাবে, এইবার সেই একটা রাশ খাবে। এবার একটা সেই রাশ খাবে, কারণ আমরা জানি পেইন টিমটা কিন্তু সব সময় রাশ করে খেলার জন্য একদম একটা যারা অনেক একটা বেশি জিনিস খেয়াল করছো, aggressive। শোনো, ফরেন হ্যাঁ টিমদের মাইন্ডসেট কেমন জানি, এটা দেখো নক খাইছে আগে, বুঝছো? তাও এরা চার্জিং করে গেছে। হ্যাঁ এটাই তো অলরেডি আমি বলছি না যে বিপি টিম ভুল হবে পেইন টিমের সাথে ফাইট করার, অলরেডি পেইন টিমের সব শেষ। না না, ওকে এদের বিপি মাইন্ডসেট টিম কিন্তু এখানে এখানে কিন্তু অলরেডি শেষ। আমাদের যদি এক্সপ্রেশন এরিয়া, তো আমরা একটু হলো মানে যে টিমটা নক খায় ওরা একটু হলো পিছনের দিকে যায় বা লস আমরা মেরে, রাশ হ্যাঁ দিতে চাই, পজিশন, আমরা রাশ দিতে হ্যাঁ চাই, পজিশন বাট চেঞ্জ করে এখানে এরকম। কিন্তু পেইন টিমরা সেটা করে নাই। আর আমি মনে পেইন করি না, পেইন পেইন না, টিমটা প্রথমে নক হচ্ছে খাইছে তোমার ইয়া টিমটা, ওই যে ভিপি টিমটা, মানে ভিপি টিমের কথা বিপি বলছো, ওরা টিমটা। নিজেরা নক খায় আমি নিজেরাই আর বলতেছি পেইন উল্টা টিম, চার্জিং করছে। পেইন টিমটা হচ্ছে কি এমন যে রাশ করার সময় ওরা একটু ভয় পায় না, আপনি দেখছেন মানে কিভাবে একটা স্পিডনেস কাজ করে ওদের মধ্যে। ওইটা আসলেই শিকার একটা জিনিস। এখন এন্ড হিরো এখানে পারা আমরা যদি সনিক লিডার অনেক চেক নিচের করি, দিকে আছে, এদের মেরে দিক এখন। আর আজকে একটু আরো বেশি সিকিউর হয়ে যাবে জায়গাটা, ভাই মেরে যা, মরে যা, মরে যা তাড়াতাড়ি। আজকেদের জন্য ভালো হবে। আমি চাই বুড়িরাম ভার্সেস অনিক অ্যান্ড অনিক টিম কিন্তু অলরেডি সাউথের চ্যাম্পিয়ন টিম। অ্যান্ড বুড়িরামদের সম্পর্কে তো অফকোর্স জানো, ওয়াসানা যেখানে আছে সেখানে তো অফকোর্স ভয়ের একটু বিষয় তো আছে অনেক টিমদের। অ্যান্ড এখন ওয়াসানা টিম ভার্সেস টিম বুড়িরাম ভার্সেস টিম অনিক, এখন দেখার বিষয় হচ্ছে ও M79 নো ভাই, M79 কি ড্যামেজটা দিছে। আরেকছে রিক্সে, আরেকছে দিবে রে, রিক্সে আছে। ওরা এবার দুইটা এইবার প্লেয়ার বুড়িরাম হারাচ্ছে ই অলরেডি। ছি 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 ছি, কি করলো এটা? না আমি এখন টেনশন আছে, আরএসকে কিন্তু দুইটা প্লেয়ার হারাইছে, আপনি বুট চেক করেন। আচ্ছা আচ্ছা, দেখলাম, হ্যাঁ। কাদের সাথে ফাইট করতেছিল? ডিআরজির সাথে? না আরএচকে রা কাদের সাথে ফাইট করতেছিল সেটা এখনো আমাদেরকে দেখাই নাই, বাট আরএচকে রা দুইটা প্লেয়ার না তো হারাইছে। দেখি, উফ, পিছনে নিয়ে দেখতে পারবো, দাঁড়াও দেখি কই ফাইট করলো এটা। না না পিছনে নিয়ে না, লাইভ অলরেডি না আমরা না, লাইভ আমি ওই পিছনে। যে ফোনে ফোনে মানে মেইন লাইভ দেখতেছি আর কি, মেইন লাইভ। না না ওরা কার সাথে ফাইট করছে ওটা দেখাই নাই, ওইটা হচ্ছে কি আপনার মানে এখানে আপনি পয়েন্টের এখানে দেখেন ওরা কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার হারাই ফেলছে। কোথায় গেল এন্ড ওরা? দুই না এই ভাই, এই ম্যাচে পয়েন্ট তুলতে হবে আরএসকে, বুঝছো? একটু হলো পয়েন্ট তুলতে হবে, পয়েন্ট আরএচকে নিয়ে